তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তাদেরকে যখন আমি জান্নাতের মধ্যে প্রেরণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সালামের মাধ্যমে এদেরকে আমি অভিবাদন জানাবো। নবীর আদর্শ সালামের আদান প্রদান করা। মুসলমান নবীকে ভালোবাসলে নবীর সুন্নতকেও ভালোবাসতে হবে। যে নবীর সুন্নতকে ভালোবেসেছে সে নবীকে ভালোবেসেছে। সুন্নতের মুহাব্বত যার ভিতরে আছে, নবীর মুহাব্বত তার ভিতরে আছে। সুন্নতের মুহাব্বত যার ভিতরে নাই, নবীর মুহাব্বত তার ভিতরে নাই। এই জন্য নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার ওই সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মুসলমানের 5টা হক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় নম্বর হইল ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা। এটা হলো দ্বিতীয় নম্বরের দাবি, হক। আপনার পাশের মানুষটা অসুস্থ হয়ে আছে, কিন্তু আপনি তারে দেখতে গেলেন না, আপনি আপনার অধিকার পালন করলেন না, আপনি আরেকজনের হককে নষ্ট করেছেন। এই জন্য নবীজি বলেন, কেউ অসুস্থ হলে তারে তোমরা দেখতে যাইবা, তারে ভালো মন্দ জিজ্ঞাসা করবা, তার খোঁজ খবর নিবা। ওয়াইয়াদাতুল মারিদ, তোমরা যখন একজন মানুষকে দেখতে যাইবা আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন খুশি হবেন? وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما إلا صلى عليه 70,000 ملك حتى يمسيا। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর কেউ তাকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। যে ব্যক্তি দেখতে যাবে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। তাহলে লক্ষ্য করে দেখুন মুসলমান ভাইয়েরা আমার, একজন মুসলমান যখন আরেকজন অসুস্থ রোগীকে দেখতে যায় 70,000 ফেরেশতার দোয়া সে পেয়ে যায়। সকালবেলা যখন দেখতে যায় ফেরেশতারা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। আর যদি বিকাল বেলা যায় তাহলে একবার সারা রাত্র তার জন্য রহমতের দোয়া করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, যে ব্যক্তি অসুস্থকে দেখতে গেল তার জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা বালাখানা, একটা বাগান তৈরি হয়ে যায়। মুসলমান ইমানদার, আপনার আমার ভাই অসুস্থ হয়ে আছে, তাকে আমরা দেখতে যাব। আপনার বোন অসুস্থ হয়ে আছে, তাকে আমরা দেখতে যাব। আপনার কোনো পাড়া প্রতিবেশী অসুস্থ আছে, তার খোঁজ খবর নেব। একজন অসুস্থ রোগীর খোঁজ খবর যখন নেওয়া হয়
অসুস্থ রোগীটা সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে। সে মনে মনে বলে আমার ভাই আমার দেখতে আসছে, মনটা বড় খুশি হয়ে যায়, ভাইয়ের জন্য মনটা ভরে দোয়া করে। নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় অসুস্থ ব্যক্তি যদি সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ রোগীকে দেখতে গিয়া তোমরা তোমাদের জবানটাকে বন্ধ কইরা রাখো না। অসুস্থ ব্যক্তির সামনে দাঁড়াইয়া যদি একটা দোয়া পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ওই অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারেন। দোয়াটা কি? আসআলুকাল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মাইয়াশফিআক। বলুন আমার সাথে, আসআলুকাল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মাইয়াশফিআক। এই দোয়াটা যদি কোনো অসুস্থ রোগীর সামনে দাঁড়াইয়া কোনো ব্যক্তি পাঠ করে, ইল্লা সুফিয়া লাহু, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, আজকে কে তোমাদের মধ্যে কোনো ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছ? কোন সাহাবী জবাব দিলেন না। নবীজি আবার বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো হতদরিদ্র মানুষকে সহযোগিতা করেছ? কোন সাহাবী জবাব দিতে পারলেন না। নবী বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো অসুস্থ রোগীকে দেখতে গিয়েছ? তিনবার বলার পরে নবীর একজন প্রিয় সাহাবী সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি একজন ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি। আজকে আমি একজন হতদরিদ্র মানুষকে আমি কিছু দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি একজন অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছি। নবীজি বলেন, হে আবু বকর, তুমি যে কাজটা করেছো এই কাজের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। মুসলমান ইমানদার, আবু বকর কত বড় সাহাবী ছিলেন। নবীর পরে কোনো নবী নাই, নবী নাই। নবীজি বলেন, আমার পরে কোনো নবী হইলে আবু বকর নবী হইতো, উমর নবী হইতো। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর ডান পাশে যে বন্ধু শুয়েছেন সেই বন্ধু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের প্রতি এত খুশি হয়ে গেলেন, আকাশ থেকে ফেরেশতা নাযিল করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও আবু বকরকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও, আর তার বলো তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, আবু বকর আমার প্রতি সন্তুষ্ট। ইনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইসলাম গ্রহণ করতেছে। আবু বকর সিদ্দিকে কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর কাঁদো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবার জায়গাতে আপনার আব্বা হইতো তাহলে আমি আবু বকর অনেক বেশি খুশি হইতাম। আপনার আব্বার জন্য আপনার আব্বা যদি ইসলাম গ্রহণ করতো তাহলে আমি আবু বকর আমার বাবার চাইতে আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর প্রেমে, নবীর ভালোবাসায় সব কিছু তিনি দিয়েছেন। জান দিয়েছেন, মাল দিয়েছেন, নিজের কন্যাকে পর্যন্ত বিবাহ দিয়েছেন, নিজের সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। সর্বশেষ ঘরের মধ্যে আর কোনো কিছু রাখেন নাই, সকল সম্পত্তিগুলো গাঁটুরি বাঁধিয়া নবীর পায়ের মধ্যে এনে উপস্থিত করেছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি ছিল সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম।